আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণও পেয়েছে কমিশন। এখানে কোন জিনিসটা সারপ্রাইজিং না, আমাকে প্রশ্নটার উত্তর দেন। 2 মিনিট সময় নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তরটা করেন যে শেখ হাসিনা গুমের সাথে জড়িত ছিল এই তথ্য বের হয়ে আসছে, নাকি শেখ হাসিনা গুমের সাথে জড়িত ছিল এইটাই বের হয়ে আসবে এই বিপ্লব মারানিদের অধীনে। এটা কোনো সারপ্রাইজ না। এখানে কোনটা সারপ্রাইজ না? উত্তর হচ্ছে দুইটাই। শেখ হাসিনার সরাসরি আদেশ নির্দেশ মদদে গুম হোক বা না হোক, শেখ হাসিনার আমলে এগুলো সব কিছু হয়েছে। এবং এগেন আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনার সেমাই প্রত্যক্ষ নির্দেশনাতে এগুলো হয়েছে। স্পেশালি আমি তো এটা দেখে খুব অবাক হয়েছি, যেটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম শেখ হাসিনা পলায়নের পর অনেকগুলো এপিসোড আলোচনা করছি, যে ডিজিএফআই হইতেছে প্রতি রাতে ব্যক্তিগতভাবে সরাসরি শেখ হাসিনার কাছে রিপোর্ট দিত, বিভিন্ন ফোন ট্র্যাক করে যে কারা কি কথাবার্তা বলতেছে, কথোপকথন করতেছে, এবং সেগুলোর লিখিত রূপে ইভেন মন্ত্রী, এমপি, পুলিশ সদস্য থেকে, ইভেন ডিজিএফআই এর কর্মকর্তা, মিলিটারি সদস্য থেকে, মানে নিজেদের লোকদের মধ্যে কি কি কথোপকথন হয় সেই সবগুলো আবার ট্র্যাক করে লিখিত আকারে হচ্ছে রিপোর্ট করতো শেখ হাসিনার কাছে। একটা অবিশ্বাস্য ব্যাপার, কারণ সাধারণত এই ধরনের কাজ খুব রাস্তাঘাট খুব ভালো মতো প্লাগ করে করা হয়, জানি কোনো ট্রেইল না থাকে এটা এনশিওর করা হয়, যেটা যে র্যাবের ক্রসফায়ার নিয়ে বিভিন্ন সময় আলোচনা করছি। এরা প্রত্যেকটা জিনিস এমন পোক্তভাবে রাস্তা সিল প্লাগ করে পরবর্তীতে তদন্ত করে এদেরকে যে ধরবেন ওই রাস্তা এরা রাখে না। সেই বাস্তবতায় শেখ হাসিনা সরাসরি গুমে আদেশ দিবেন এটা বিশ্বাস করা একটু ফারফেচড, বা যদি বা দিয়েও থাকেন সেটা কোনো ট্রেইল থাকবে, সেটার প্রমাণ থাকবে এবং সেই প্রমাণ বের করা যাবে বা বের করা হবে, এটা বিশ্বাস করা একটু ফারফেচড। কিন্তু যেটা দেখলাম, যেভাবে করে সরাসরি লিখিত আকারে হইতেছে ফোন ট্র্যাক করে শেখ হাসিনার কাছে প্রতি রাতে রিপোর্ট করা হইতো, সেগুলোর দলিল দস্তাবেজ পাওয়া গেছে, এখন কোনো কিছু আসলে অফ লিমিটস না, এখন যে কোনো কিছুই বিশ্বাস করা যায়। বাট অ্যাট দ্য সেম টাইম এই বিপ্লব মারানিদের অধীনে তাদের তদন্ত দ্বারা, তাদের আইন বিচার আলোয় দ্বারা এখান থেকে যেই রায় বের হয়ে আসবে, এখান থেকে যেই তদন্ত ফলাফল বের হয়ে আসবে, সেটা তো আমি বিশ্বাস করতে পারতেছি না, সেটা তো বিশ্বাস করা যাচ্ছে না। যেই কারণে তো বিপ্লব মারানিদেরকে নিয়ে কথা বলতেছি। এরা তো আমাদেরকে অসভ্যতার সেই দুষ্টচক্র থেকে বের করে নাই, করতেছে না, করার কোনো চেষ্টা এদের নাই। বিষয়টা বোঝার চেষ্টা করেন যে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে যখন জামাত ইসলামের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকে হয়তো বা সত্যিকার অর্থে যুদ্ধাপরাধী ছিল, স্টিল আমরা সেটাকে রিজেক্ট করতেছি। স্টিল সেই রায়, সেই তদন্ত, সেই ট্রাইব্যুনাল, সকল কিছুকে আমরা রিজেক্ট করতেছি। কেন? কারণ আমাদের পক্ষে জানা সম্ভব না কে সত্যিকার অর্থে যুদ্ধাপরাধী ছিল, কে ছিল না। কারণ পুরো জিনিসটাই হইতেছে একটা ক্যাঙ্গারু কোর্ট। ক্যাঙ্গারু কোর্টকে হোলসেল রিজেক্ট করা ছাড়া এখানে মাঝামাঝি কোনো অপশন নাই। ওই যে কীভাবে জানি বলে যে একটা কথা আছে এইভাবে, যে কোনো কিছু মানে হাফ ডেথ হইতে পারে না, এরকম কি জানি একটা প্রবাদ আছে টাইপের আর কি, যে এটা ইদার অ্যাকসেপ্টেবল অথবা বাতিল। তো যেই সিস্টেম প্রশ্নবিদ্ধ, যেই সিস্টেমের কাছ থেকে ন্যায় বিচার আসা প্রশ্নবিদ্ধ, সেই সিস্টেম থেকে ভাঙা ঘড়ি যদি বা 2 বার সঠিক সময় দেয়ও, সেই সিস্টেম থেকে যদি বা কোনো সঠিক রায় বের হয়ে আসো, আমাদের জানার কোনো উপায় নাই এবং সেটাকে ট্রাস্ট করার কোনো উপায় নেই এবং সেটা আমাদেরকে রিজেক্ট করতে হবে। এখন এই কথাগুলো হইতেছে এখনকার বিপ্লব মারানিদের পক্ষে যাবে না, বিধায় তাদের ভালো লাগবে না। কিন্তু আপনি যদি একটু কয়েনটা ফ্লিপ করে দেন, তখন দেখবেন আবার এদের পছন্দ হচ্ছে। মনে করেন তারেক রহমানের বিরুদ্ধে, যেটা শুরুতে বললাম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যখন বলছি তাদের খুব মজা লাগছে। এখন আবার বলি, মনে করেন তারেক রহমান, বিএনপি সরকারের অধীনে গ্রেনেড হামলা হয়েছে এবং সেটাকে বিএনপি সরকার যেইভাবে করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, তাতে করে যে কনস্পিরেসি থিওরি সারাদিন দেওয়া বাটপারগুলো, যে এটা হলে কেন ওইটা হলো না, তাইলে কেন তারা এটা করলো, তাইলে কেন ওইটা করলো, হাজার প্রশ্ন ছুড়ে দেওয়া কনস্পিরেসি থিওরি মারানি বাটপারগুলো, এই ক্ষেত্রে তো এটা দিবালকের মতো স্পষ্ট যে তাইলে কেন বিএনপি এই তদন্তটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলো এইভাবে করে, তাইলে কেন বিএনপি সরকার আমলে এরকম ঘটনা ঘটতে পারলো, এরকম বরং প্রশ্ন তুলে বরং আরও বড়োভাবে প্রশ্ন তোলা যায়, ও তার মানে এটার মধ্যে তারেক রহমান জড়িত ছিল। সরাসরি এই কনক্লুশনে কিন্তু এই পাটপাটদের অনুযায়ী এরা যেভাবে করে পৌঁছানো যায়, এবং অন্যের বেলায় কিন্তু এরা ঠিকই পৌঁছাবে, কিন্তু এই ক্ষেত্রে আবার এরা পৌঁছাবে না, কারণ এই ক্ষেত্রে এদের দল। এই জন্য এমন জিনিস নিয়ে উদাহরণ সামনে এনে কথা বলতেছি যেন পাটপারগুলা চিপায় পড়ে, জানি অস্বীকার করতে না পারে। যদি তারা আমার এখনকার আর্গুমেন্ট অস্বীকার করে, তাহলে ওই আর্গুমেন্ট অস্বীকার করতে হবে, এবং ওই আর্গুমেন্ট অস্বীকার করলে এই আর্গুমেন্টও গ্রহণ করতে হবে। তারেক রহমানের ব্যাপারে আওয়ামী ফ্যাসিস্টের আমলে যে রায় আসছে, সেই রায় আমরা অ্যাকসেপ্ট করি না, কারণ সেই সরকার আমলের স্বাধীন প্রতিষ্ঠান ছিল না, বিচার ব্যবস্থা স্বাধীন ছিল না, কোনো কিছুই স্বাধীন ছিল না। এবং কেন কীভাবে স্বাধীন ছিল না সেটা আমরা কীভাবে জানি? বিভিন্ন রায় থেকে আমরা জানি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন রায়, বিভিন্ন তদন্ত প্রতিবেদনের ফলাফল থেকে আমরা জানি যে এই সিস্টেমটা রিলায়েবল না, এই সিস্টেমটা ক্রেডিবল না, এই সিস্টেমটা ট্রাস্টওয়ার্দি না, এটা একটা ফ্যাসিস্ট ব্যবস্থা। সুতরাং তারেক রহমান সেখানে জড়িত থাকুক বা না থাকুক, সেই তদন্তে যা বের হয়ে আসুক,
আমরা এটা রিজেক্ট করতেছি। একইভাবে এই সরকার আমলে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুই বদলায় নাই, এখন একই রকম পারসিকিউশন চলতেছে, পলিটিক্যাল পারসিকিউশন চলতেছে, হোলসেল হইতেছে, মামলা দেওয়া হচ্ছে, সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে, যত রকম পারসিকিউশন আছে করা হচ্ছে, পলিটিক্যাল পান্ডামি যা আছে আগেকার সকল কিছু করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটার সাথে জড়িত নেসারালি তা না। এই যে আসিফ নজরুল কিছুটা সভ্যতার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, আর বিপ্লবী পান্ডারা কিভাবে লেগে গেছে ওনার পেছনে, যে কেন আসিফ নজরুল হইতেছে সকল আইন কানুন বাইপাস করে পান্ডামিতে নেমে যাচ্ছে না, কেন তিনি হইতেছে কলমের খোঁচায় হইতেছে কি যে মাহমুদুর রহমানকে মুক্তি জামিন দিয়ে দিচ্ছে না, কেন তিনি কলমের খোঁচায় হইতেছে কি আলেম যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আগামীকাল কি জেল থেকে বের করে দিচ্ছে না, কেন তিনি কলমের খোঁচায় হইতেছে বিডিআর বিদ্রোহে যারা জড়িত ছিল বা যাদের বিরুদ্ধে অভিযোগ এনে ফ্যাসিস্ট সরকার জেলে ঢুকেছিল তাদেরকে কেন কোন ডিউ প্রসেসের বাইরে গিয়ে কলমের খোঁচায় বের করে দিচ্ছেন না। মানে ফ্যাসিস্ট সিস্টেম তো বুঝতেই পারতেছেন, ফ্যাসিস্ট সিস্টেম এভাবেই কাজ করে। ফ্যাসিস্ট সিস্টেমে কোনো ইনস্টিটিউশন থাকে না, কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না, কলমের খোঁচায় সব কিছু হয়। যেমন আমাদের আগের মাননীয় প্রধানমন্ত্রী যা চাইতেন এই দেশের কারো বাপের সাথেও ছিল না এর বাইরে কোনো প্রতিষ্ঠানের কিছু বলার, কোনো আদালতের কিছু করার। সো ওই ফ্যাসিস্টিক সিস্টেমই এরা চাচ্ছে কায়েম করতেছে এবং কায়েম করছে। সো এই সরকারের অধীনে যেই রায় বের হয়ে আসতেছে সেই রায়কে তো আমি ছুঁড়ে ফেলতেছি, সেই রায়কে আমি অ্যাকসেপ্ট করতেছি না। যেইভাবে আমি যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের রায়কে সত্য হোক মিথ্যা হোক, তারা হয়তো যুদ্ধাপরাধে কেউ না কেউ জড়িত ছিল, হইতেও পারে নাও হইতে পারে, আই ডোন্ট গিভ এ ড্যাম, আমি এটাকে হোলসেল রিজেক্ট করতেছি। সেই ট্রাইব্যুনাল কোনো রায় গ্রহণযোগ্য না, ফ্যাসিস্ট সিস্টেমের অধীনে আসা কোনো রায় গ্রহণযোগ্য না। শেখ হাসিনার অধীনে তারেক রহমান এবং হইতেছে যে গ্রেনেড হামলায় যারা জড়িত ছিল বলে রায় আসছে, তারা জড়িত থাক বা না থাকুক সেটাকে আমরা রিজেক্ট করতেছি, কারণ ফ্যাসিস্ট সিস্টেমের অধীনে থেকে আসা কোনো রায় গ্রহণযোগ্য না। কীভাবে এখন সকল কিছু হইতেছে ফ্যাসিস্টিক স্টাইলে এবং এই সিস্টেম থেকে আসা কোনো রায় গ্রহণযোগ্য না। এগেন ওয়ান মোর টাইম, আপনি জিনিসটি এভাবে ভাবেন যে এই রায় ছাড়া বা এই তদন্ত ফলাফল ছাড়া অন্য কোনো তদন্ত ফলাফল আসার সুযোগ ছিল কিনা এই বিপ্লব মারানিদের অধীনে? কোনোভাবেই সম্ভব ছিল না। ফাটায় আপনি দেখতেছেন তারা কি তামাশা করতেছে, সারা দেশে কি নৈরাজ্য চালু করে রাখছে এরা। সো ইউ নো যে এই ছাড়া সেকেন্ড কোনো রায় আসার যেহেতু কোনো সুযোগ ছিল না, কোনো অল্টারনেটিভ অপশন ছিল না, সুতরাং এই রায় গ্রহণযোগ্য না। এটা একটা ফ্যাসিস্টিক ব্যবস্থা থেকে আসা রায়। শেখ হাসিনা গুমে জড়িত থাকুক বা না থাকুক, অথবা শেখ হাসিনাকে সরাসরি লিঙ্ক করা গুমের সাথে যাক বা না যাক, এই রায় অগ্রহণযোগ্য না। তাহলে কিভাবে আমরা, এখন আপনি প্রশ্ন করতে পারেন, খালি সমাধানের কথা বললেন, অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি কিভাবে তাহলে আওয়ামী লীগকে ট্যাকেল করা যায়, কিভাবে হ্যান্ডেল করা যায়, এই ব্যাপারে আপনার ঠিক কি? এটা তো আলোচনা করে ফেলছি, আপনারা কি শোনেন না নাকি? আলোচনা ডেডিকেটেড আলোচনাই করছি একদম, যখন সরকার পতন হয়েছে আওয়ামী লীগ সরকার, তারপর দিন ফার্স্ট ডেডিকেটেড আলোচনা করছি যে কিভাবে এখন আওয়ামী লীগকে ট্যাকেল করা যেতে পারে। এই তদন্তগুলোর ব্যাপারে একটা কথা শুরুতেই বলছিলাম যে এই তদন্তগুলো হইতে হবে নিরপেক্ষ, এবং এই নিরপেক্ষ তদন্ত হওয়ার জন্য আমাদেরকে ইয়েতে আনার জন্য, আস্থায় আনার জন্য যেটা করতে হবে, মিনিমাম এলিমেন্ট থাকতে হবে, মিনিমাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, মিনিমাম ব্যালেন্সড একটা তদন্ত কমিটি হইতে হবে। তদন্ত কমিটিতে যারা আছে এরা সবাই হইতেছে অ্যান্টি ফ্যাসিস্ট লোক। এখন মনে করেন আপনি যেটা বললাম যে আপনি তদন্তের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার সাথে আপনি এটা একটা মিক্সড ব্যাগ তৈরি করলেন। এখানে আপনি এমন লোক ঢুকাইলেন যারা বিপ্লব মারানি এবং যারা ফ্যাসিস্ট, এই টাইপের লোক ঢুকাইলেন, যারা আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথাইজড, যারা আওয়ামী লীগ করে, খুশি তো আওয়ামী লীগার কিন্তু পান্ডা না, গুন্ডা পান্ডা না, এমন 5 জন লোক আপনি তদন্ত কমিটিতে ঢুকাইলেন, এবং এমন 5 জন লোক তদন্ত কমিটিতে ঢুকাইলেন যারা অ্যান্টাই আওয়ামী লীগ কিন্তু ভদ্রলোক, গুন্ডা পান্ডা না। ওদিকে আপনি গোলাম মোল্লার অনেকে ঢুকাইতে পারেন, যদি উনি এখন বিএনপিতে ঢুকছেন কিন্তু ওনার মন মগজ সব কিছু এখনও আওয়ামী প্রেম ছলকে বের হয়। সো এই টাইপের লোক আপনি একটা মিনিমাম একটা ব্যালেন্স যদি রাখেন, তাইলে আমরা ওকে ফাইন, এটা স্টিল একটা ফ্যাসিস্টিক ব্যবস্থা, স্টিল এখানে গুন্ডামি পান্ডামি নিরন্তর চলতেছে। তারপরও যেই কমিটিটা, সেই কমিটিটা কিছুটা ব্যালেন্স, মিনিমাম রিলাই করা যায় এই কমিটির রায়ের উপর, মিনিমাম ট্রাস্ট করা যায়, মিনিমাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, মিনিমাম যেটা বলছিলাম যে আপনি বিদেশ থেকে লোক আনেন, আপনার একটা তদন্ত কমিটি করছেন, আপনার বিদেশ থেকে দরকার হইলে এই কমিটির মধ্যে আরও 3 জন লোক ঢোকান যারা ওয়াচডগের ভূমিকা পালন করবে। চোখের সামনে পান্ডামি করা হচ্ছে, তারা তখন ধরেন পদত্যাগ করে চলে গেল, তাহলে আমরা অ্যাটলিস্ট জানতে পারতাম যে আচ্ছা ওখানে পান্ডামি চলতেছিল, যে বিদেশ থেকে 2 জন ধরে আনা হয়েছিল, 2 জন ইন্ডিপেন্ডেন্ট অডিটর বলেন, অবজারভার বলেন, অথবা তদন্ত কমিটির মেম্বার বলেন, তারা পদত্যাগ করে চলে গেছে কেন? আচ্ছা তার মানে পান্ডামি মানে এখন তো আমাদের পক্ষে জানার কোনো ওয়ে নাই, আমাদের পক্ষে তো জানার কোনো উপায় নাই এখানে কি চলতেছে। অল উই নো ইজ যে এই সরকারের অধীনে শেখ হাসিনা গুমের আশ্রয়দাতা, মদতদাতা না নির্দেশদাতা ছিল। সরাসরি লিঙ্ক পাওয়া যাবে, যেভাবে করে তারেক জিয়ার লিঙ্ক পাওয়া গেছে হাওয়া ভবনে মিটিং করার, এরকম লিঙ্ক পাওয়া যাবে, এবং সেইটাই হয়েছে, এবং ইট ডাজন্ট সারপ্রাইজ মি। এবং এই যে আমরা সারপ্রাইজড হচ্ছি না, সমস্যাটা সেখানেই।